পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের পার্টি অফিসের ৬০ বছরের ঊর্ধ্ব অঞ্চল সভাপতি এবং তৃণমূলের স্থানীয় এক নেতা মিলে জোরপূর্বক এক মহিলাকে রেপ করে ধরা পড়লেন গ্রামবাসীদের কাছে। ঠিক এরকম ভাবে তুমি করো একটা মহিলাকে, এইভাবে তুমি একটা মহিলাকে পার্টি অফিসে ডেকে ডাকুন আইসুন নাকি? হ্যাঁ শালা পার্টি অফিসে তুমি একটা মহিলাকে এরকম করে রেপ করোটা শালা আইসে আমরা ছাড়াইলি। হ্যাঁ তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করোটো বাবু হাত জোড়ো। হ্যাঁ শালা আমরা কি করে মুখ দেখাইবো? পার্টি অফিসে আইসবো কি করে? হ্যাঁ তোমরা একটা শালা লক্ষ্য রাখো কত ভালোবাসতি তোমাকে, বিশ্বাস করতে তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করলো। হ্যাঁ অঞ্চল সভাপতি হয়ে এরকম করো তো হাত জোড়ার কি আছে? চলো চলো এখানে থাকো নি মা, পালি চলো, ফাঁসে দিবে এরা। ঠিক আছে একটা অঞ্চল সভাপতি একটা পার্টি অফিসে মহিলাকে আসবে, তাকে তোমরা ধরে এরকম করে রেপ করো তো। ইস পালি চলো থাকো নি এখানে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার অন্তর্গত মকরামপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর অঞ্চল অফিসের। তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত সিট ও তৃণমূলের স্থানীয় নেতা শক্তি ভৈঞ্চা মিলে এই জঘন্যতম ঘটনাটি ঘটিয়েছে। আসলে ওই মহিলা ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার একজন সক্রিয় কর্মী বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা, যার কারণে ওই মহিলা আর বিজেপি করবে না এমন মুজলেখা লিখিয়ে নেওয়ার বাহানায় পার্টি অফিসে ডেকে এনে ধর্ষণ করে এই দুজন তৃণমূল নেতা। পরবর্তীতে ওই মহিলা অচৈতন্য হয়ে পড়ে থাকলে স্থানীয় গ্রামবাসীরা তাকে উদ্ধার করে প্রথমে মকরামপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে পরে ওই মহিলাকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। বর্তমানে ওই মহিলা শারীরিক দিক থেকে স্থিতিশীল হলেও একেবারেই মানসিকভাবে ভেঙে পড়েছেন, কারণ গ্রামে গিয়ে কিভাবে মুখ দেখাবেন এই ভয়ে ওই মহিলা মানসিকভাবে ভেঙে পড়েছেন। আসলে লক্ষ্মীকান্ত সিট ও শক্তি ভৈঞ্চা এই দুজন নরপশু ২০২১ নির্বাচনের পর থেকেই অঞ্চলের বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চালিয়ে আসছিল বলে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ আছে। আর এদিন ধর্ষণের মতো জঘন্যতম ঘটনা ঘটালো এই দুই নরপশু মিলে। ভিডিওটি ভালো করে দেখলে বুঝতে পারবেন ঘটনাটি ঘটিয়ে ধরা পড়ে যাওয়ার পর লক্ষ্মীকান্ত সিট হাতজোড় করে ক্ষমা চাইছেন। তারপর স্থানীয় তৃণমূলের কর্মীরাই তাকে আড়াল করে নিয়ে চলে যাচ্ছেন। কিন্তু এই ঘটনাটি যদি তৃণমূলের ওই কর্মীর পরিবারের সঙ্গে ঘটত, তখনও কি অঞ্চল সভাপতি বলে লক্ষ্মীকান্ত সিটের মতো নরপশুকে এভাবে আড়াল করতে পারতেন? নাকি তৃণমূলের জামানায় এটা কমন ব্যাপার হয়ে গেছে, যেখানে আর.জি. কর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষের জামিনের জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে, সে রাজ্যে এরকম লক্ষ্মীকান্ত সিট ও শক্তি ভৈঞ্চার মতো ব্যক্তিরা নতুন করে অপরাধ করার অক্সিজেন পাবে। এই ঘটনার বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।